আজকে আমরা এই শিখব যে মানুষ যখন মারা যায়, প্রত্যেকজন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষটাকে কিভাবে আমরা গোসল দিব, গোসল কিভাবে দিব। বিশেষ করে আমাদের ছেলেদেরকে পুরুষদেরকে এই গোসল দেওয়ার জন্য মসজিদে ইমাম সাহেব থাকে, ওনারা কী করে গোসল দিয়ে। কিন্তু মহিলাদের গোসল দেওয়ার জন্য কোনো পুরুষ মহিলাকে গোসল দিতে পারবে না। এই জন্য মহিলাকে গোসল দেওয়ার জন্য বাহির থেকে পাটা করি মহিলাকে নিয়ে আসা হয় যে কী করার জন্য, গোসল দেওয়ার জন্য। তো আমরা যদি আমাদের আব্বা আম্মা বা আমাদের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, কোনো মহিলা যদি মারা যায়, ওনাদেরকে আমরা গোসল দিতে পারবো না, শিখি। হ্যাঁ, এই জন্য আজকের বিষয়টা আমাদের মেয়েদের জন্য বেশি জরুরি। যারা মেয়ের থাকবেন ওদের জন্য কি খুবই জরুরি। আপনারা খুবই খেয়াল করবেন মহিলাদেরকে এবং পুরুষদেরকে উভয়জনকে কীভাবে গোসল দেওয়া হয়। গোসল কীভাবে দেবেন ভালোভাবে শিখবেন, শিখে নেবেন, যাতে করে আমরা শিখতে পারবো, বাড়িতেও শিখাইতে পারবো। আসেন, এবার গোসল করতে হলে, গোসল খাওয়াতে হলে মোরদারকে গোসল দেওয়ার জন্য কী কাজ করতে হবে। এক নাম্বার কাজ করতে যে সর্বপ্রথম মোরদাকে গোসল দেওয়ার আগে চতুর্দিকে গিরি ফেলতে হবে, করতে হবে, মানে কাপড় দিয়ে চতুর্দিকে কী করতে হবে, অন্ধকার করে ফেলতে হবে, যাতে করে কোনো মানুষ না দেখে, যাতে করে কি কোনো মানুষ না দেখে। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে এখন গোসল দেওয়ার জন্য কী হয়েছে, কাপড় বাইর হয়েছে, যেগুলাকে মোরদার গোসলের মশারি বলা হয়। মোরদার গোসলে কীভাবে বলা হয়, মশারি। অনেক জায়গায় এখন যেগুলো বাইরে হয়ে গেছে, অনেক জায়গার মধ্যে ওগুলো কী করে এখন ব্যবহার করতেছে। কীরকম, ওগুলো খালো কালো খালো গিলামের মতো কাপড় চতুর্দিকে মশারির মতো দিচ্ছে, এখানে ভিতরে জড়ে মোরদাকে গোসল দেওয়ানো হয়। এখন গোসল করতে হলে, খারাতে হলে আমাদের কী করতে হবে, করণীয় কী? এক নম্বর কাজ করতে হলে মোরদাকে গোসল করাবার জন্য সর্বপ্রথম ডিলার ব্যবস্থা করতে হবে। করতে হবে ডিলা। ডিলা মানে আমরা তো অনেকে ডিলাকে চিনিও না। বর্তমান সময়ে ডিলাটা এমনভাবে চলে গেছে যে ডিলা আমরা চিনিও না। ডিলা কি? ডিলা করাটা সুন্নত, আল্লাহর সুন্নত। ডিলাটা মুরদার হওয়ার পরে যেমন জরুরি, মুরদা হওয়ার আগেও ফিরে জরুরি, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। হ্যাঁ, ডিলা হচ্ছে যে মাটির কিছু কণা, মাটির ধলা। হ্যাঁ, কি মানে কি হচ্ছে, কি বলতেছি, মাটির দলা, এরকম কিছু ধলা অন্তত পক্ষে 3টা রাখতে হবে। এটা করতে হবে, অনেকে 5টা ব্যবহার করে, 3টা রাখতে হবে। 3টা দলা নেব, মাটির দলা নেব, কণা কণা করে 3টা দলা নেব। এগুলাকে কি করবো আমরা, এগুলাকে কি করবো, আমরা মাটির দলাগুলাকে কি করবো, 3টা নেব, মাঠে নেব। তার জন্য নেব যেগুলা মোরদারের জন্য। তারপরে একটা সাবান নেব, কি নেব, কি সাবান, কি সাবান, বাংলা সাবান না, লাল সাবান, খুশবু সাবান, কেমন, বা যেগুলো দিয়ে গোসলের পরে মানুষ কী করে, গার মধ্যে ব্যবহার করে, ওই রকম এগুলো কী করবো আমরা, সাবান নেব একটা। তারপরে গোসল দেওয়ার পরে মোরদারকে করার জন্য, মোছার জন্য গামছার ব্যবস্থা করবো। ঠিক আছে, একটা বদনার ব্যবস্থা করবো, পানির ব্যবস্থা করবো, গরম পানি করবো। ঠিক আছে, গরম পানির মধ্যে আমরা গরম পানিগুলা পুষ্প হওয়ার জন্য এখানে কতগুলো কি আছে, ওই গাছ আছে, গাছ এগুলো দিলে পানিগুলা কি হয়, গরম হয়। ওই গাছগুলো যদি পাওয়া না যায়, অন্তত পক্ষে আমরা কি দিব, বড়ই পাতা দিব। কি দিব, বড়ই পাতা দিব 7টা। ঠিক আছে, কোথায় দিব এগুলা, গরম পানিতে। পানি করার সময় গরম পানি যখন গরম করবো, ওইখানে আমরা কি 7টা বড়ই পাতা এখানে দেব। কেন, যাতে করে পানিগুলো কি হয়, পরিষ্কার হয় এবং কি
মোটামুটি একটা সুগন্ধ বাইর হয়। না দিলেও অসুবিধা নেই, দিতে হবে এমন কিছু না। বোর্ডের ভাতে দিতে হবে, না দিলে গোসল হবে না এরকম কিছু না। বোর্ডের ভাতে দিতে পারবে, নাও দিতে পারবে, অসুবিধা নেই, কিন্তু দিলে ভালো, দিলে কি ভালো। এবার আসেন তাহলে আমরা কি বলছিলাম, ডিলা নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য ডিলা। 2 নম্বর হচ্ছে যে সাবান, 3 নম্বর হচ্ছে যে গামছা, 4 নম্বর হচ্ছে যে পানি। গরম পানি করবা, গরম পানির মধ্যে কি ঠান্ডা পানি দিয়ে কি করতে হবে, হ্যাঁ পাঁচ দিতে হবে, মিক্স করতে হবে। মিক্সার না করলে, গরম পানি দিয়ে করলে কি হবে, মুর্দারে কষ্ট হবে, ঠিক আছে। এই জন্য শুধু কি করবেন না, শুধু কি না গরম পানি না করতে হবে, ঠান্ডা পানিও মিক্স করতে হবে। এবার আসেন মুর্দারকে আমরা কিভাবে গোসল করাবো, ঠিক আছে। আর আমরা যখন মুর্দাকে গোসল করাবো, মুর্দাকে কি দিব, গোসল দিব, তখন আমরা মুর্দারের কানে আর নাকে গোড়া ঢোকাই দিব, গোড়া অথবা ওই যে কি রুই এগুলো কি করবো, ঢোকাই দেবো, যাতে করে নাকের ভিতর আর কানের ভিতর কি না করে, পানি প্রবেশ না করে, না ঢুকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এবার আসো আমরা কিভাবে গোসল করাবো মুর্দারকে, ঠিক আছে। প্রথমত আমরা মুর্দারকে দক্ষিণ দিকে মাথা রাখবো, পূর্ব দিকে কি করবো মাথা থাকবে, দক্ষিণ থেকে মাথা, পূর্ব দিকে মাথা থাকবে, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে কি থাকবে, ঠিক আছে। এটাকে আমাদের দেশে এমনি সবাই বলে চতুর্দৈন, কি বলে চতুর্দৈন বলে। তাহলে আমরা প্রথমে মুর্দাকে কি করবো, উত্তর দক্ষিণ করে শোয়াইব, ঠিক আছে। এরপরে আমরা মুর্দারকে সর্বপ্রথম কি করতে হবে, গিলা করাতে হবে। মুর্দারকে করার জন্য, গোসল দেওয়ার জন্য প্রথমে কি করতে হবে, হ্যাঁ গিলা করাতে হবে। গিলা কিভাবে করাই, বিশেষ করে মহিলারা খেয়াল করেন, পুরুষরা খেয়াল করতে হবে গিলা কিভাবে করাই। গিলা করাবার জন্য সর্বপ্রথম আমার হাতকে অন্য একটা কাপড় দ্বারা কি করতে হবে, মোড়াই ফেলতে হবে। হাতে যেন মুর্দারের সদরের মধ্যে হাত না পড়ে, মুর্দারের একদম কোথায় সদর জায়গার মধ্যে, সরম জায়গার মধ্যে আমার হাত সরাসরি স্পষ্ট না হয়, এরকম সরাসরি গিরে এরকম সরাসরি যেন স্পষ্ট না হয়, এরকম হবে যে কাপড়ের উপর দিয়ে এরকম, ঠিক আছে। আমার উপর, আমার হাতে যখন কি থাকবে, কাপড় থাকবে, তখন মুর্দারের সদরের উপর হাত পড়লে অসুবিধা হবে না, সরাসরি যেন কি না হয়, এরকম স্পষ্ট না হয়। এই জন্য সর্বপ্রথম আমার কি করতে হবে, আমার হাতকে অন্য একটা কাপড় দিয়ে গোল করতে হবে, হ্যাঁ মনে ফেলতে হবে, বাঁধি ফেলতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যে কি নিলাম, নিলাম ডিলাগুলাকে আমরা 3টা ডিলাকে 3টা কাপড় দিয়ে বাড়াবো, 3টা কাপড় দিয়ে কি করবো, মোড়াই ফেলবো। কেমন, 3টা কাপড় দিয়ে 3টা ডিলাকে মোড়াইয়া সর্বপ্রথম আমরা এই মুর্দারকে, উনি এখন কি মুর্দা ব্যক্তি, যিনি মারা গেছে, ওনাকে 2 জন মানুষ সেভাবে কি করবে, আস্তে করে ওনার মাথাটা উপর দিকে, সামান্য উপর দিকে তুলবে। আর যিনি গোসল দিয়াবেন, উনি মাথার পেটের মধ্যে আস্তে আস্তে কি করবে, এভাবে মালিশ করে দেবে আস্তে আস্তে, ঠিক আছে, রাখি দিবেন। দ্বিতীয়বার আবার কি করবেন, প্রথমে যতটুকু তুলতে মাথা, তার থেকে একটু বেশি তুলবেন, একটু বেশি, তারপর আবার কি করবেন, পেটটা মালিশ করে দিবেন। তৃতীয়বার আবার কি করবেন, মালিশ করার পর রাখি দিবেন। তৃতীয়বার আবার কি করবেন, মাথাকে আর ভালো করে সুন্দর করে উঠিয়ে বসাবেন, বসায় যতটুকু বসাতে পারা যায়, বসাইয়া সুন্দর করে মালিশ করে দেবেন। এবার কি হয়ে গেছে, পেট মালিশ হয়ে গেছে। পেট মালিশ করার দ্বারা কি হয়ে গেছে, ওনার ভিতরে যেগুলো ছিল সবগুলো কি হয়ে গেছে, এখন ভিতরে যতগুলো ময়লা ছিল সবগুলো কি হয়ে গেছে,
বাহির হয়ে গেছে। এখন আমরা কি করবো, উপরে একটা কি থাকবে, মুর্দারের উপর কি থাকবে, মুর্দার এভাবে থাকবে না, উপরে একটা কি থাকবে, কাপড় থাকবে, একটা কাপড় আছে থাকবে, একটা কাপড় থাকবে। কেমন কাপড় থাকতে হবে, এই হ্যাঁ, উপরে কি থাকবে, একটা কাপড় থাকতে হবে, কাপড় থাকবে। পুরো থাকলে অসুবিধা নেই, অর্ধেক থাকলে অসুবিধা নেই, যতটুকু দেখা যাবে দেখতে দেখতে অসুবিধা নাই, এতটুকু কি কাপড় থাকবে। এখন আমরা কি করব, ওই মুর্দারের পাওগুলাকে এভাবে, মুর্দারের পাওগুলাকে এভাবে দুইজন ব্যক্তি এভাবে কি করবে, উপর দিকে ঘুরিয়ে এরকম ফাঁক করে ধরবে, ফাঁক করে পাওগুলা কি করবে, ফাঁক করে এভাবে ফাঁক করে। ভালো করে খেয়াল করুন, আগামী শুক্রবারে আগামী বৃহস্পতিবার আপনাদের থেকে কেউকে নির্দেশ করবো, দেখাতে হবে, আমি দেখুন দেখাচ্ছি এরকম এভাবে ফাঁক করে কি করতে হবে, ধরতে হবে। তো দুজনে ধরবে অথবা একজন ধরবে, দ্বিতীয় জন ব্যক্তি যিনি কি থাকবেন, গোসল দিয়াবেন, উনি আস্তে করে ওই ডিলাগুলা কি করবে, ওনার লজ্জাস্থানের মধ্যে লাগাই দিবে। ঠিক আছে, ভালো করে কি করে ফেলবে, এখানে লাগাইয়া বাইর করে ফেলবে। ঠিক আছে, এইভাবে কি করবে, সবগুলো করি বাইর করে ফেলবে। এখন বাইর করার পর দেখবে যে এখানে কোনো কাঁচরা আছে কিনা, কোনো ময়লা আশ্রাব বা পায়খানা কিছু আছে কিনা দেখবে ভালো করে। যদি তাকে যতক্ষণ পর্যন্ত কিনা হবে ময়লাগুলো পরিষ্কার না হবে অতক্ষণ ডিলা ব্যবহার করবে, এতক্ষণ কি করবে, ডিলা ব্যবহার করবে। ঠিক আছে, হ্যাঁ। এরপরে গিয়া যখন আমাদের ময়লা পরিষ্কার হয়ে যাবে, ডিলা করাই ফেলবো। এখন আমরা কি করব, এখন আমরা উজু করাবো, মুর্দাকে কি করাবো, উজু যেভাবে করি আমরা স্বাভাবিকভাবে যেভাবে উজু করি, প্রথমে ডান হাতের কবজি, তারপরে বাম হাতের কবজি, তারপরে বলেন না, হ্যাঁ, মেসওয়াক কেমনি করাবেন, মেসওয়াক করাতে পারবেন না, মুর্দারকে মেসওয়াক করানো যাবে না, মুর্দারকে মুখের মধ্যে পানি দেওয়া যাবে না, শুধু পানি ছাড়া। তারপরে মুখ দৌত করে দিবেন, কি করে দিবেন, মুখ দৌত করে দিবেন। তারপরে হাতের কোনো পর্যন্ত, দুনো হাতে কোনো পর্যন্ত দিবেন। তারপরে পায়ের দিকে কি করে দিবেন, পাগুলা ধুয়ে দিবেন। ধুয়ে দেওয়ার পরে এবার যেভাবে আমরা গোসল করাই, আগা গোড়া পানি মারিয়া কি করে দিব, সাবান মাখাই দিব। ঠিক আছে, সাবান মাখাই দিয়া এবার ভালো করে কি করে ফেলবো, গোসল করাই ফেলবো, পানি মারি দিব। তারপরে নিচের দিকে কেমনে কেমনে করবো, এভাবে এক দুজন করে এরকম উঠাবেন, নিচের দিকে পানি মারবেন, নিচের দিকে ভালো করে ধুয়ে দিবেন, আগে কি করে দিবেন, মালিশ করে দিবেন, পানি মারি দিবেন। আবার এদিকে করে এভাবে কি করবেন, পানি মারি দিবেন। এভাবে করার পরে গোসল হয়ে গেছে, এখন সুন্দর করে মুছিয়া আমরা ঘরের মধ্যে নিয়ে আসবো। এই হচ্ছে কি মুর্দারের গোসল দেওয়া। এটা মহিলার জন্য যেরকম, পুরুষের জন্য সেরকম। এই গোসল দিতে না পারার কারণে অনেক মহিলাদেরকে কি ঘন্টা ঘরের মধ্যে রেখে দিতে হয়। এই জন্য আমরা মহিলারা যারা আছি, মেয়েরা, আমরা কি করব, ভালো করে এটা আবারও দেখানো হবে, ইনশাআল্লাহ। আমরা কি করবো, এটা ভালো করে শিখে ফেলবো। ঠিক আছে, ইনশাআল্লাহ।